তো যতদিনই হোক না কেন, খুব তো বেশি দিন না, আপনাদের সামনেই আমরা উইথড্র করেছিলাম। তো রাইট নাও এখন ওই অ্যাকাউন্টে আর কত ডলার জমেছে, এই কয়েকদিনে কত ডলার ইনকাম হয়েছে, আমি এই বিষয়টি একটু শেয়ার করব। তারপর পরেই আমরা চয়ন কুমার অর্পণের অ্যাকাউন্টটাও দেখার ট্রাই করব, সেখানে কত ডলার উইথড্র দেওয়ার পরে সেখানে জমেছে। ঠিক আছে, মার্চ মাস থেকে এটা কন্টিনিউয়াসলি আর্নিংটা শুরু হয়েছে। তো আমি বলেছিলাম যে এই ধরনের প্যাসিভ মার্কেটগুলোতে শুরুর দিকের আর্নিং খুব সীমিত থাকবে, আপনি যতই ফাইল দেন কোনো লাভ নেই, কিন্তু ডে বাই ডে আর্নিং রেটটা বাড়তে থাকবে। এটা এ মাসের 22 তারিখ। ঠিক আছে, এই মাসেই আমরা কিন্তু উইথড্র দিয়েছিলাম $312 দেওয়ার পরে এখন অ্যাভেলেবল ব্যালেন্স $66। অলরেডি সে $150 অতিক্রম করেছে। বর্তমান $150 বাংলাদেশি মূল্যে বা যেভাবে গ্রোথনেসটা আছে, আর্নিং যেভাবে সেল হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে একটা নতুন 3 মাসের অ্যাকাউন্ট থেকেও $200 আর্নিং হওয়া পসিবল, এরও বেশি হতে পারে। তার মানে মোটামুটি তোমারও মার্চ থেকে আর্নিংটা শুরু হয়েছে, এখন মেয়ের 20 তারিখ আসতেই তোমার এই অ্যাকাউন্টে এককভাবে সে কিন্তু কাজ করতেছে এবং ফাইল টোটাল আছে 12,000 এবং সে আর্নিং করতে সক্ষম হয়েছে $245। তো কে বেশি আগিয়ে বলেন তো? আমাদের চেতে এ কিন্তু বেশি আগিয়ে। আমাদের ওটা 3 জন কাজ করেছে, 3 জন কাজ করে 47,000 বা 48,000 ফাইল, সেখান থেকে মাত্র $376 বা $70। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা একদম ক্লাসের শেষ প্রান্তে আছেন। অনেক রাত, গভীর রাত, এখন 1টা AM বাজে, হ্যাঁ, অনেক গভীর রাত। তো এই জায়গায় একটা খুবই ইন্টারেস্টিং পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের সামনেই যেহেতু গত ক্লাসগুলোতে 2টি অ্যাকাউন্টের পেমেন্ট আমরা উইথড্র দিয়েছি, একটা ছিল চয়ন কুমার অর্পণ বাবুর পেমেন্ট $200, তো সেইটার কন্ডিশন আমরা দেখার ট্রাই করব। সেই সঙ্গে আমাদের একটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট উইথড্র দেওয়া হয়েছিল অ্যাডোবি স্টকের একটা অ্যাকাউন্ট থেকে $312। এটা হয়তো বা আপনারা শুনেছেন যে অলরেডি আমরা সেই পেমেন্টটা পেয়েছি পেয়ানার ব্যাংকে এবং সেখান থেকে অলরেডি বাংলাদেশের ব্যাংকে বা বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে ট্রান্সফার করে সেই টাকা আমাদের হাতে আসছে, অলরেডি খেয়েও ফেলছে অনেকে, যেহেতু ওটা একটা টিম পারপাস অ্যাকাউন্ট। সো ওটা টিম ওয়াইজ ওভাবে সাবমিট করা হয়েছে প্রফিট। সো তারা কিন্তু আর্নিংটা নিয়েছে। তার মধ্যে টিম মেম্বার এখানে মরিয়ম আপু আছে, পেয়েছেন তো আপু প্রফিট ওই অ্যাকাউন্টের? হ্যাঁ দাদা, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আরেকজন ছিল সিজু, তো সেজু ওটা পেয়েছে আর কি। তো যাই হোক, আপনারা জানেন যে কয়দিন হয়েছে, হ্যাঁ, সর্বোচ্চ না 1 সপ্তাহ বা সামথিং এরকম হইলো পেমেন্ট করার, তাই না? তো যতদিনই হোক না কেন, খুব তো বেশি দিন না, আপনাদের সামনেই আমরা উইথড্র করেছিলাম। তো রাইট নাও এখন ওই অ্যাকাউন্টে আর কত ডলার জমেছে, এই কয়েকদিনে কত ডলার ইনকাম হয়েছে, আমি এই বিষয়টি একটু শেয়ার করব। তারপর পরেই আমরা চয়ন কুমার অর্পণের অ্যাকাউন্টটাও দেখার ট্রাই করব, সেখানে কত ডলার উইথড্র দেওয়ার পরে সেখানে জমেছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আশা করছি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো আমরা সেদিন দেখিয়েছিলাম অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট, দেখেন এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স $66। তো এটা ওয়াও না বলেন তো? মানে একটা নতুন অ্যাকাউন্ট, খুব বেশি পুরনো না, অর্থাৎ মার্চ মাস থেকে এটা কন্টিনিউয়াসলি আর্নিংটা শুরু হয়েছে। তো আমি বলেছিলাম যে এই ধরনের প্যাসিভ মার্কেটগুলোতে শুরুর দিকের আর্নিং খুব সীমিত থাকবে, আপনি যতই ফাইল দেন কোনো লাভ নেই, কিন্তু ডে বাই ডে আর্নিং রেটটা বাড়তে থাকবে। এটা এ মাসের 22 তারিখ। ঠিক আছে, এই মাসেই আমরা কিন্তু উইথড্র দিয়েছিলাম $312 দেওয়ার পরে এখন অ্যাভেলেবল ব্যালেন্স $66। তো আমরা এই ব্যালেন্সটাও চেক করছি না, আমরা চাচ্ছি যে যখন আপনার ফাইল অনেক হবে, এখন 48,000 ফাইল, ঠিক আছে, যখন ফাইল অনেক থাকবে তো ডে বাই ডে এটা র্যাঙ্ক করবে, ফাইলগুলো ফাইল সেল হতে থাকবে, সো অ্যাকাউন্টের ইনকামও বাড়তে থাকবে। তো যখন বাড়তে থাকে তখন এটার কি পজিশন, আর্নিংটা মান্থলি কী রকম আর্নিং করা পসিবল, নতুন একদম না, যে একটু সাজিয়ে গুছিয়ে উঠলে সেই অ্যাকাউন্টগুলো, ঠিক আছে, যদিও এটা খুব বেশি সময় যায়নি, এখন এটা চলতেছে মে মাস, তাই না? আর এখানে মার্চ থেকে শুরু হয়েছিল, মার্চ থেকে মে, মার্চ এপ্রিল মে, দ্যাট মিনস এখনও ফুললি এই অ্যাকাউন্টটা 3 মাসের পরিক্রম করে নাই। তো এই 3 মাসের লাস্ট 3 মান্থে এসে এটার মান্থলি আর্নিংটা কত দাঁড়াচ্ছে, যদিও এখনও মাসের অনেক দিন পড়ে আছে, দিস মান্থ অলরেডি সে $150 অতিক্রম করেছে। বর্তমান $150 বাংলাদেশি মূল্যে বা যেভাবে গ্রোথনেসটা আছে, আর্নিং যেভাবে সেল হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে একটা নতুন 3 মাসের অ্যাকাউন্ট থেকেও $200 আর্নিং হওয়া
পসিবল, এরও বেশি হতে পারে, কিন্তু যে অ্যাভারেজে যাচ্ছে এই গতিবিধিতে আমরা ধরে নিতে পারি কনফার্ম এটা সে $200 মানে ওই কোটাটা পেরিয়ে যেতে পারবে, রাইট? তো যদি $200 ধরি আমরা এই 3 মাস বয়সী একটা অ্যাকাউন্টের, তাহলে $200 সমান এই মুহূর্তে বাংলাদেশি টাকায় প্রায় ধরেন 23 থেকে 24,000 টাকা। বুঝতেই পারছি আমি। তো 23-24,000 টাকা বাংলাদেশের কোন বেসরকারি বা প্রাইভেট সেক্টর থেকে ইজি ওয়েতে আসা সম্ভব? আর এখানে যে আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি, পরিশ্রম অবশ্যই আছে, অনলাইনেও এমনি টাকা দেয় না, অনেক পরিশ্রম করি আমরা। তারপরে এই পরিশ্রম আর যে একটা কোম্পানি বেশ বিভিন্ন প্রাইভেট জায়গাগুলোতে কাজ করে তারা যে একটা আমাদেরকে টার্গেট দেয়, প্রেশার দেয়, যেভাবে কাজ করিয়ে নেয় মানুষের থেকে, দুটার মধ্যে কমফোর্ট জোনটা আপনাকে চিন্তা করতে হবে। প্লাস এই মুহূর্তে যদি এই অ্যাকাউন্টে যারা কাজ করতেছে 2জন টিম মেম্বার, যদিও একজন টিম মেম্বার ফুললি রেস্টেড আছেন, আমাদের আর একজন টিম মেম্বার একটু সময় দিচ্ছেন, তো ধরলাম সবাই এখানে রেস্টে থাকলো, নেক্সট 1 সপ্তাহ কোনো কাজ করলো না, তারপরেও কিন্তু এই আর্নিংয়ের যে গ্রোথ রেটটা আছে এটা ব্যালেন্স মানে কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু আপনার প্রাইভেট জব বলেন বা গভ জব বলেন, কোনো জবের ক্ষেত্রে এরকম আপনাকে সুযোগ দিবে না। নতুন অবস্থায় তো একবারই না, পুরাতন অবস্থার ক্ষেত্রে তারা আপত্তি করবে, তাই না? তো এটাই ছিল মজার বিষয়টা শেয়ার করার জন্য। আর যারা বারবারে বিভিন্ন জায়গায় আমাকে হেন তেন কমেন্ট করেন যে এগুলো নিয়ে করতেছেন, 2 দিন পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, হে হিসেবে সে হবে, তাদের জন্য বলি যে তা আপনারা ওটা নিয়েই বসে থাকেন, আমরা একটু আর্নিং করে যাই, কেমন? আপনারা ওগুলো গবেষণা করতেই থাকেন। তো এটা যদি 3 মাসের অ্যাকাউন্ট, আমি 2 বছর আগের পুরাতন অ্যাকাউন্ট আমি যদি একটা দেখাই, এআই কন্টেন্ট সাসপেন্ড হলে কবেই সাসপেন্ড হয়ে যেত, এটা আলাদা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের ফের মজাটা অন্যরকম, এটাতে আপনার সেল না হলেও আপনি এখান থেকে প্রফিট পাবেন। এটার নাম হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। মাই স্টোর দেখাই, এখানকার কন্টেন্টগুলো একটু দেখাই আপনাদেরকে, এগুলো এআই জেনারেটেড কন্টেন্ট। ফাইল অনুযায়ী কমিশন দেয়? হ্যাঁ, এটা ফাইল অনুযায়ী কমিশন পাবেন আপনি। ফাইল কোয়ালিটি ভালো হতে, ফাইল সংখ্যা থাকতে হবে, আপনার ফেভারিট কেমন, এভরিথিং, এটা এমনিতেই কমিশন দেয়। এটা 2022 সালের অ্যাকাউন্ট, ঠিক শুরুর মুহূর্ত থেকেই এটা এআই দিয়ে করা হচ্ছে। অনেকেই হয়তো বা আপনারা এআইগুলো এখন জানতেছেন কোর্সের থ্রুতে বা ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আমরা যারা একটু আগে থেকে ঘাটাঘাটি করি বা একটু অ্যাডভান্স লেভেলে গ্রাফিক্স ডিজাইন করি বা প্রফেশনাল, আমরা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন জগতের এই পরিবর্তনগুলো সম্পর্কে বেশ সজাগ, যার কারণে সেই শুরু থেকেই আমি পার্সোনালি আগে কাজ করেছি। আমার একটা সবসময় যে কাজ করে যে বৈশিষ্ট্যটা, যে আমি যে বিষয়টা নিয়ে গবেষণা করে নিজে সাকসেস হতে পারিনি, সেটাও নতুনদেরকে আমি কখনোই শেয়ার করি না। এই কারণে যত ইজি হোক, যত সহজ হোক বা যত কঠিন হোক, আগে নিজে অ্যাপ্লাই করে দেখি যে হ্যাঁ এই পদ্ধতিটা প্রপারলি কাজ করে, শুধু সময়ের দরকার। তো দেখেন এখানে 8,000 ফাইল দেওয়া আছে, তো 8,000 ফাইল দিতে তো সময় লাগবে, তাই না? তো অনেক সময় হয় কি, অনেকে বলে যে ভাই এতই যদি ইনকাম তাহলে মানুষকে শেখান কেন, নিজেই করতে পারেন। কিন্তু কথাটা ওখানে না, কথাটা হচ্ছে যে আমার এই পদ্ধতি শেয়ার করলে যদি 8-10 জনের যদি কর্মসংস্থানের সৃষ্টি হয়, আমি যতই আর্নিং করি সেটার মতো তৃপ্তি আর কোথাও পাওয়া যাবে না। আর তারপরও যদিও ইনকাম হয়, এখানে আসলে আনলিমিটেড ইনকাম করার অপশন নাই, তো কোটিপতি হওয়ার চান্স নাই, ওইভাবে অত দ্রুত সম্ভব না। তো 8,000 ফাইলকে আমি একদিনে আপলোড করতে পেরেছি, এখানে সম্ভবই না, তো প্রচুর সময় লাগছে। আর আমি যেহেতু ক্লায়েন্ট প্রজেক্ট নিয়েই বেশি ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি, আপনারা খেয়াল যদি করে থাকেন শুরু থেকে আজকের ক্লাসের, আমি একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট ওপেন করে রাখছি, একটা ভারী প্রজেক্ট। তো এই ধরনের প্রজেক্ট করতে আমার মাথার ঘাম ছুটে যায়। সো এই ইজি বিষয়, বাট এই জায়গাগুলোতে মনোযোগ দিয়ে কাজ করা আমার হয়ে ওঠে না, সময় লাগে। ইজি, কিন্তু এখানে সময়টা ফ্যাক্ট। এই কারণে আমি 8-10 জনকে শেখাতে চাই যে যেহেতু আমি নিজে একটা আয়ত্ত করেছি টেকনিক, এভাবে কাজ হয়, ইনকাম হয়, আর আমি তো এখানকার মার্কেট প্লেসের সমস্ত ডলারগুলো আমি নিতেও পারতেছি না। যদি পারতাম আসলেই আমি শেখাইতাম না, যদি এরকম স্বার্থপর হইতাম আর কি, ঠিক আছে? কিন্তু এখানে তো নেওয়া সম্ভব না। প্লাস যদি নেওয়াও সম্ভব, কিন্তু 8-10 জনকে শেখাতে তো আমার লস নেই, আমার তো বাড়ি থেকে ডলারটা দিতে হবে না, তাই না? তো যাই হোক, এই কথাটা এখানে উল্লেখ করার কারণ হচ্ছে অনেকে অনেকভাবে আপনাদেরকে ডিমোটিভেটেড করতে পারে। কারা নেগেটিভ কমেন্ট করে এটাতে আমি কেয়ার খুবই কম করি, কিন্তু আমি যাদেরকে সাপোর্ট দিই তাদেরকে কখনোই ডিমোটিভেটেড হতে দেই না, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে। যেহেতু আমি একজন দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করি, একটু প্রফেশনাল ফ্রিল্যান্সার, সো আমার এটা দায়িত্ব নতুনদেরকে মোটিভেট করা যে তারা সঠিক
ট্র্যাক লাইনেই রয়েছে। কারণ বর্তমানে অনলাইন এই প্রফেশনগুলোতে ধান্দাবাজি বা ফেক কোর্স বা ফেক টেকনিকের অভাব নেই। বিভিন্ন ভুজুং ভাজুং সিপিএ টেকনিকের কথা বলে প্রচুর টাকা নেবে, দিন শেষে শূন্য ফলাফল। তারপরে বলবে যে বিভিন্ন ধরনের এই কারেন্সি এখানে ইনভেস্ট করে হে করো সে করো, খালি কোনো কাজ নাই, খালি ইনভেস্ট করলে ইনকাম, এই ধরনের প্রলোভন দেখিয়ে মাথাটা নষ্ট করে দিবে। তো এইরকম যেন বিপদগামী না হয়, এই জন্য আমাকে আসলে উচিত আমার মাঝে মধ্যে আমার জায়গা থেকে নতুনদেরকে বোঝানো, ঠিক আছে? আর আপনারা যারা আমার কোর্স করেন, অন্তত আপনারা কি মনে করেন আমি জানি না, অন্তত আমি যে পরিক্রমাটা অতিক্রম করে এসেছি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 10 বছর বা 15 বছর, সেই জায়গা থেকে আমি অন্তত বলতে পারি আপনাদের ক্ষেত্রে যে আপনাদের ম্যাক্সিমামই যারা এখানে নতুন তারা অত্যন্ত লাকি। কারণ যে আপনারা এই একটা কোর্স একদম বিজ্ঞানের জিরো স্কিল থেকে শুরু করে যদি $1 আর্ন করেন, তাও নিজেকে সৌভাগ্যবান মনে করে নিতে পারেন। এতে সন্দেহের কিচ্ছু নেই, আপনি অবশ্যই সৌভাগ্যবান মনে করে নিতে পারেন। কারণ আমরা যে সময়টা থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছি 2011-12 বা তারপরে 14-15 এই দিক সময়টাতে, ওই সময়টাতে কোনো একটা পদ্ধতি এক্স্যাক্টলি ক্লিয়ার ছিল না, ট্রান্সপারেন্ট ছিল না যে এটাতে 100% হবেই, এরকম কোনো ধারণাই ছিল না। সো আমরা বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতাম, ঠকে গেলে এটা হচ্ছে না, তো 6 মাস সময় চলে যেত, প্রচুর পরিশ্রম চলে যেত। অনেক সময় ডোমেইন হোস্টিং কিনতাম, ইনভেস্ট করতাম বিভিন্ন জায়গায়, এটা ওটা করে সময় শ্রম সব লস হইতো। তারপরে শিখতাম যে হ্যাঁ দিয়ে নেবে। তো অনেক সময় আমার সমসাময়িক যারা শুরু করেছিলাম, এমনও পাবলিক আছে সে 5 বছরও ডলার বের করতে পারেনি, প্রচুর সময় শ্রম লস করার পর ফাইনালি 6 বছর বা 5 বছর ওই সময় গিয়ে কিছু ডলার আর্নিং করা শুরু করেছে প্রফেশনাল পথে বা ওয়েতে। আবার অনেকে তো এর মধ্যে ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে অন্য কোনো প্রজেক্টে করেছে। কিন্তু একটা সিম্পল আমি ফাইনালি এখন যে আপনাদেরকে শেখাচ্ছি, এটা পুরো ওই এক্সপিরিয়েন্সগুলোর জায়গা থেকেই, যে কিছু এখন আমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারি, প্লাস আমি নিজেও প্র্যাকটিস করে দেন একটা রেজাল্ট আনি যে হ্যাঁ এটা তো ইজি জিনিস করেই তো আর্ন করা যাচ্ছে, তাহলে এত কঠিন ক্রিটিক্যাল জায়গায় গিয়ে কেন রিস্ক নেব যে ইনকাম হবে কি হবে না। যদি আপনাদেরকে পেসিভ না শিখিয়ে যদি ফাইবার রিলেটেড শিখাতাম, ক্লায়েন্ট বেস, ধরুন ভালো ডিজাইন শিখিয়েছি, এতে সন্দেহ নেই, কিন্তু এখন ক্লায়েন্ট ধরতে পারতেছেন না, সেটা তো একটা আধ্যাত্মিক বিষয়। আপনাকে শেখালাম কীভাবে ক্লায়েন্ট ধরতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আর না পারলে ওখানে কী করার থাকবে বলেন? এটা অনিশ্চয়তা নিয়ে চলা। কিন্তু এই জায়গায় যে টেকনিকে শেখাচ্ছি মাস্ট বি আমার গাইডলাইন অনুসরণ করলে সেল হতে বাধ্য, সেটা কম হোক বেশি হোক। এই কারণেই আপনাদেরকে এই কথাটা বললাম যে অন্তত আপনারা ডিমোটিভেটেড কখনোই হবেন না। যতই মার্কেট প্লেসের নিয়ম পরিবর্তিত হচ্ছে, ক্রিটিক্যাল হচ্ছে, কখনোই ডিমোটিভেটেড হবেন না। একটা অপশন বন্ধ হয়ে গেলে আর একটা অপশন ইজি হয়ে যায়, বা যে টেকনিকটা দেওয়া আছে সেই টেকনিকটা ব্যবহার করে আদার্স অন্য জায়গার সোর্স খুঁজে বের করতে হবে। কিন্তু টেকনিক ওটাই থাকবে, কারণ টেকনিকটা পারফেক্ট এবং প্রফেশনাল, এর চাইতে বেটার কোনো টেকনিক নেই। সো ইনকামের অপরচুনিটি খুলে যাবে। আর যে জায়গাতে রয়েছি আমরা, সেটা যদি ওই রকম আনফর্চুনেটলি আমূল পরিবর্তন না ঘটে, তাহলে মাস্ট বি আপনার ইনকাম হবেই। কেউ হয়তো বা $200 আর্ন করবে, কেউ হয়তো বা $2, বাট হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনাদের উপরও। মেন্টর যা শেখাচ্ছে তাই কিন্তু শেষ না, আপনাদেরকে রিসার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে, তাই না? দেখেন একই জায়গা থেকে শুরু করেছিল সেম টাইমে 8 জন ব্যক্তি, সেখান থেকে ফাইনালি 2 জন টিকেছে। একজন হচ্ছে আমাদের সাইফুর ভাই, আর একজন হচ্ছে আমাদের অর্পণ অলরেডি $210 উইথড্র দিয়েছে, ঠিক আছে ফাইনালি। কিন্তু সাইফুর ভাইয়ের মনে হয় অলরেডি একটা অ্যাকাউন্ট সাসপেন্ড খেয়ে বসে আছে, এবং কিছু অ্যাকাউন্টে মানে $40 কি $45 এরকম একটা অ্যামাউন্ট আছে। আর বাকি 6 জন কী হলো? আর বাকি 6 জন নক্ষত্র হয়ে গিয়েছে, তাদের আর দেখাই নেই। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে তারা সিরিয়াস না ফ্রিল্যান্সিংয়ে। ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আপনাকে সেটা সামলিয়ে আবার এগিয়ে যেতে হবে, এবং মেন্টর যেটা বলতেছে সেটা আস্থার সহিত নিতে হবে। প্লাস আস্থার সহিত নিলেও হবে না, আপনার তো বিচার বিবেচনা আছে, সবাই আমরা বড় যথেষ্ট, বিচার বিবেচনা রয়েছে যে কোনটা ফেক শেখাচ্ছে আমাদেরকে, কোনটা ভালো, এই সম্ভাবনাটুকু তো আপনারা অন্তত বুঝতে পারেন। সো অনলাইনে প্রচুর কথা বলবে, আপনি বরাবর আপনার লজিক থেকে একটু ওটাকে জাস্টিফাই করে দেখার ট্রাই করবেন। কখনো অতিমাত্রায় আমরা এই যে ইনকামের কথা শুনে আমাদের মনকে বিভ্রান্ত যাতে না করি, ঠিক আছে? অনেকে বলবে যে ভাই এখানে তো কোনো কাজ নাই, $100 ইনভেস্ট করলে পরের মাস থেকে আপনার প্রতি মাসে ওই অ্যাকাউন্ট থেকে $30-40 আসে, ভাও ইনকাম। কেন আমরা উল্টো আবার সে চিন্তাটা করি না?
যে আমার দ্বারা তাদের কি ইনকাম, তাদের কি লাভটা। আমি কি সেই $100 দিলেই এটাই তাদের লাভ? আমাকে দিলে $30 দিবে, এত লাভ? তাহলে যাদের মিলিয়ন মিলিয়ন ডলার পড়ে আছে ব্যাংকে, হিসেব করারও সময় পায় না, তো তারাই না ওগুলোতে ইনভেস্ট করতে পারে। তা আমাদের মতো এরকম ছোট উদ্যোক্তা দরকার কি ইনভেস্টর, তাই না? তো যদি হয়ও ওগুলো ভ্যালিড ওয়ে, আমি বরাবরই বিশ্বাসী আমরা কাজ করে আমাদের মেধা শ্রম দিয়ে আমরা আর্নিংটা নিতে চাই, নো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি থাকলে আমরা বিজনেসম্যান হতাম, বা বড় শেয়ার হোল্ডার হতাম, বা বড় কোম্পানি দিয়ে বসে থাকতাম, ফ্রিল্যান্সিং শিখতে আসতাম না, তাই নয় কি? আর যেখানে ওরকম বিষয় রয়েছে ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ব্যাপার স্যাপার, সেক্ষেত্রে রিস্ক রয়েছে। কোন সময় ওইটা কোম্পানি চলে যাবে বা কোন সময় শেয়ার বাজার পতন হবে তার কি গ্যারান্টি? রিস্ক থেকেই যায়, তাই না? কিন্তু এই জায়গাগুলোতে আপনার রিস্ক থাকলেও ওই ধরনের ক্ষতিগ্রস্ত বা সর্বশান্ত হওয়ার কোনো রিস্ক নেই। ঠিক আছে, দিন শেষে আপনার যে একটা প্রশিক্ষণটা থেকে যায়। ঠিক আছে, অনেক সময় বলে না যে সেনাবাহিনীতে চাকরি করছি, অস্ত্র জমা দিয়ে আসছি, কি ট্রেনিং কি জমা দিয়েছি? ট্রেনিং তো জমা দেয়নি। তার মানে একটা প্রশিক্ষণ, প্রকৃত যে প্রশিক্ষণগুলো হয়, প্রফেশনাল প্রশিক্ষণ, একটা মানুষকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে তার জীবনে। ঠিক আছে, আর সেই প্রশিক্ষণটা প্রতি পদে কাজে লাগানো যায়। একাডেমিক শিক্ষা আর প্রশিক্ষণ কিন্তু আলাদা জিনিস, তাই নয় কি? তো যাই হোক, কেন অনেক সিনিয়র পার্সন আছেন আমার এরকম বড় বড় মানে ভাবগম্ভীর্য কথা বলাটা মাঝে মধ্যে অশোভনীয়। তারপর এখানে যারা জুনিয়র রয়েছে আমার বা সেম এজ, তাদের জন্য কিছুটা মোটিভেট করা। তো যদি অর্পণ কুমার, যদি তোমার স্ক্রিনটা শেয়ার দাও, আমরা একটু দেখতে চাই এখন ব্যালেন্সটা কোন পর্যায়ে রয়েছে, যদিও তোমার ব্যাংকে যায়নি। ঠিক আছে, ওইটা দেখতে চাই এবং অ্যাকাউন্টের কন্ডিশন দেখতে চাই। দাও স্ক্রিন শেয়ার। দাদা আপনার প্রত্যেকটা কথা আমার মোটিভেট করে, কারণ আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখি, হিন্দিতেও দেখি, বাংলাতেও দেখি, কিন্তু গ্রাফিক ডিজাইন রিলেটেড এরকম মোটিভেট খুবই কম লোক দেয়। থ্যাংক ইউ দাদা প্রশংসা করার জন্য। আচ্ছা চয়ন, দেখাও তোমার ড্যাশবোর্ড হচ্ছে অ্যাডোবি স্টকের, নট পায়োনিয়ার। অ্যাডোবি স্টক যেদিন দেখা হবে ক্লিয়ার বা কমপ্লিট ফান্ড ট্রান্সফার, তো অটোমেটিকলি তোমার পায়োনিয়ার পেয়ে যাবে। তো দেখেন, সে উইথড্র দেবার পরও তার অ্যাভেলেবল ব্যালেন্স $31। এটা সত্যিই অসাধারণ। কত ডলার উইথড্র দিয়েছিলে? 213 $। এটা অসাধারণ। ঠিক আছে, বান্ডেল করে না দাদা, এখানে সব তো সিঙ্গেল ছবি বেশিরভাগ। এটা শুরুর দিকে বলা হয়েছিল সবাইকে, আর এটা মার্কেট প্লেস আলাদা। হ্যাঁ, এক এক মার্কেট প্লেসে এক এক রুলসে বলা হয়েছে। ঠিক আছে, তো $31 উপর ক্লিক দাও। না না, অ্যাডোবি স্টকে তো আমি বান্ডেল করতে বলিনি দাদা, ওখানে যেভাবে বলেছি সেভাবে করবেন। তুমি এখানে দাও পে আউট হিস্টোরি, উপরে যাও ডান দিকে একটু, পে আউট হিস্টোরি দাও ক্লিক। হ্যাঁ, তোমার ফান্ডটা কবে তোমার ব্যাংকে চলে যাবে এই জায়গায় লেখা, স্ট্যাটাসের মধ্যে যাও, দেখো লেখা আছে পেন্ডিং। ঠিক আছে, একটু জুম করো তো দেখি, তোমার স্ক্রিন কিচ্ছু দেখা যায় না। 3 ডট থেকে জুম দাও, 75% দিয়ে রাখছে, 150% দাও, আমরা একটু বড় আকারে দেখতে চাই। ঠিক আছে, $213 পেন্ডিং। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কতদিনে ঢুকতে পারে। ম্যাক্সিমাম তারা 7 ডেজ টাইম নিতে পারে। ঠিক আছে, তাতে যদি মাঝখানে তাদের সরকারি বন্ধ বা ওকেশন ফেস্টিভ্যাল এগুলো আসে, সেক্ষেত্রে আরও কয়েকদিন বাড়তি হতে পারে। তো এটা নিয়ে চাপের কিছু নেই, টাকা আসবে নিশ্চিতভাবে, এটা নিয়ে সন্দেহের কিচ্ছু নেই। আর পেয়ানার অ্যাকাউন্ট যদি আপনার উপাশে ঠিক থাকে, তো পেয়ানার তো ঠিকই আছে, সে সব কিছু দিয়েছে, অ্যাপ্রুভ করেছে, তাই না? এখন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাও দেখি। তার মানে মোটামুটি তোমারও মার্চ থেকে আর্নিংটা শুরু হয়েছে। এখন মেয়ের 20 তারিখ আসতেই তোমার এই অ্যাকাউন্টে এককভাবে সে কিন্তু কাজ করতেছে, এবং ফাইল টোটাল আছে 12,000, এবং সে আর্নিং করতে সক্ষম হয়েছে $245। তো কে বেশি আগিয়ে বলেন তো? আমাদের চেতে এ কিন্তু বেশি আগিয়ে। আমাদের ওটা 3 জন কাজ করেছে, 3 জন কাজ করে 47,000 বা 48,000 ফাইল, সেখান থেকে মাত্র $376 বা $70। আর সে ব্যাচের একাই কাজ করে 3, 12, 17 ওই রকমই আসছে, তাই না? তো 12,000 ফাইল, বাট আর্নিং রেটটা তার অনেক বেশি, $245 সার্বিক টোটাল। তো খুবই ভালো লাগলো। আর হতাশার কিছু নাই, চাপের কিছু নেই, যেটা বললাম ওইভাবে এখানে এসে তুমি চেক করতে পারো যে ফান্ডটা ক্লিয়ার হয়েছে কিনা, ওখানে পেন্ডিং থাকবে। স্ক্রিনশটটা অফ দাও। কাশেম ভাই প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে অ্যাডোবি স্টকে তো সাকসেস স্টোরি দেখতে পাচ্ছি, আমরা যারা এখনো এই জিনিসগুলো নিয়ে নট অনলি অ্যাডোবি স্টক,
কাশিম ভাই, মানে প্রত্যেকটা মার্কেট প্লেসেরই সাকসেস জি স্টোরি জি আছে। জি। এখন ঘটনা হচ্ছে যে আমরা যারা বিগিনার, মানে এখনো জাস্ট এই এবিসিডি পর্যায়ে আছে আর কি, আমরা একটা এই গাইডলাইন নিয়ে আগাতে চাই। যদি এরকম হয় যে অ্যাডোবি স্টকের অথবা এই শাটার স্টক অথবা ডিমস টাইম এগুলাতে এই যেগুলো সাকসেস ডিজাইন আছে, যেগুলো অলরেডি আর্ন করছে, কোন কোন ওয়েবসাইটে গেলে পরে আমরা এগুলো দেখতে পাবো, যেগুলো দেখলে হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে এটা দেখার সুযোগ নাই। এভাবে আমরা টিমের এক একজনের অ্যাকাউন্ট, তারপরে যেটা শেয়ার করার মতো আমাদের না এমনিতে ওয়েবসাইট আছে কিনা যেখানে। হ্যাঁ, ওয়েবসাইটের ওটা আমি নেক্সট ক্লাসগুলোতে, আপনারা মাত্র একটা ক্লাস করেছেন কাশিম ভাই, চাপ নিয়েন না। আমার এটা নিজের দায়িত্ব, আপনাদেরকে প্রশিক্ষিত করাই হচ্ছে আমার দায়িত্ব। সবে মাত্র আমরা অ্যাকাউন্ট খোলা শিখেছি, কোন মার্কেটে সর্বাধিক আর্ন করা যায়, কোন অ্যাকাউন্টের কন্টেন্টগুলো ফলো করব, কোন ডিজাইনারকে ফলো করব, এভরিথিং স্টেপ বাই স্টেপ দেবো। এইটা নিয়ে মোটেই টেনশন করবেন না। আমি যেহেতু প্রসেসে এগোচ্ছি, অবশ্যই এগুলো ভালো কিছু থাকবে। একটা জিনিস দেখলাম, সেটা হলো যে অনেকগুলো ইমেজ দেখলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো ফোকাস বেশি আপনার এখানে দেখলাম, বা কালার ইমেজ আমি দেখলাম যে একটা ইমেজ করতে গেলে দেখা গেল হয়তো কিছু কালার ইমেজ চলে আসছে, সেগুলো কি রাখবো না ফেলে দিব? ব্ল্যাক এন্ড হোয়াইট গুলোই নিয়ে এটা প্রশ্ন করা অহেতুক। আমি বলেছি কালার ব্ল্যাক এখানে কোনো কিছু ম্যাটার করে না, আপনাকে কোয়ালিটি ভ্যালু এই জিনিসগুলো ফলো করতে হবে, এবং গাইডলাইন, যে একটু আগে অনেক কথা বলেছি একটা গাইডলাইন সংক্রান্ত, ভায়োলেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন মাইক্রোস্টেকের, এবং এক এক মার্কেট এক এক রকম। ফ্রিপিকে প্রচুর সেল হয় কিন্তু ফ্রিপিক প্রচুর ফাইল রিজেক্ট করে। হ্যাঁ, শাটার স্টকেও প্রচুর সেল হয়, কিন্তু শাটার স্টক প্রচুর ফাইল রিজেক্ট করে। তো প্রত্যেকটা মার্কেটের প্লেসে ওই একই টার্মস অ্যান্ড কন্ডিশন মোটামুটি মেনে চলে, তার উপরও আপনারা ফাইল আপলোড করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। একটু আগে আমরা দীপদাদার অনেক ফাইল রিজেক্ট করে দিলাম আমরাই, ওখানে রিভিউ করার আগেই। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে।